হ্যালো গাইস। সো আজকের ইন্ডিয়ার দুর্ভাগ্যজনক হার শ্রীলঙ্কার বিরুদ্ধে। 27 বছরের ইতিহাসে এই প্রথম ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে ওয়ানডে টুর্নামেন্ট হেরে গেল। মানে পুরো হোয়াইট ওয়াশ। একটা ম্যাচ ড্র হয়েছে, আর্শদীপ এর জন্যে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। 18-20 বলে 1 রান বাকি ছিল, 6 মারতে গিয়েছে, ধোনি সারতে গিয়েছে, সেটা ম্যাচটা হার হয়ে গিয়েছে। তো এই ম্যাচটা ড্র হয়েছে, বাট হারই বলবে মানে কি, ওই ম্যাচ যদি হেরে যায় তাহলে তো হারই বলতে হবে না। এবার বাকি দুটো ম্যাচ তো অলরেডি, আজকে লাস্ট ম্যাচ ছিল, আজকে জিতলে ড্র হতো, কিন্তু শুধু হারেনি, লজ্জাজনক হার হেরেছে, লজ্জাজনক হার। অথচ ফুল টিম খেলেছে শুধুমাত্র বুমরা শামি বাদ দিয়ে। শামির কথা বাদে তো, বুমরা বাদ দিয়ে, হার্দিক পান্ডাও বাদ ছিল। কিছু জিনিস বলার আছে এখানে। কোচিং স্টাফের দিক থেকে দেখতে গেলে গম্ভীরকে, ইয়েস, অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আই লাভ গম্ভীর মোর দ্যান আই লাভ ধোনি। ধোনির থেকে বেশি আমি গম্ভীরকে ভালোবাসি অ্যাকচুয়ালি। কিন্তু মানুষকে না সবসময়, তুমি যতই কিছু অ্যাচিভ করো জীবনে আর যতই বড় হয়ে যাও না কেন, তখন সবসময় গ্রাউন্ডে থাকতে হবে, সবসময় মাটির সাথে মিশে থাকতে হবে। তাহলে কিন্তু তুমি আরও যে সফলতার স্বাদটা তুমি গ্রহণ করতে চাইছো শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত সেই রেপুটেশনটা মেনটেন করতে চাইছো, সেটা কিন্তু তবেই পাওয়া যায় শেষ পর্যন্ত। এবার কোচিং স্টাফে যখন সে নিজের স্টাফ চুজ করলো, তারপরে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন থেকে সরালো। হার্দিক পান্ডিয়ার উপরে অনেকভাবে খারাপ দিন যাচ্ছে, যদিও আমরা সেটা অ্যাকসেপ্ট করেছিলাম যে হার্দিক পান্ডিয়া রঞ্জি, ফার্স্ট ক্লাস ক্রিকেট এসব খেলে না, আইপিএলের সময় আসে, টাকার লোভে টিম ছেড়ে দিয়েছে। বাট ঠিক আছে, তবু দলে তো জায়গা দেওয়ার প্রয়োজন। আর যদি ওর চোট না হয় তাহলে দলে জায়গা দেওয়া উচিত, কারণ একটা ম্যাচ উইনার। তো সবসময় এটা ভাবা উচিত যে যদিও আমি কোচ হই না, যদি আমি আইপিএলে শিখরে পৌঁছে যাই অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ কোচ, বাট ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড। এখানে যদি কারোর উপরে পার্সিয়ালিটি করা হয় তাহলে কিন্তু তার বদদোয়া লেগে যাবে। যেরকম মেবি এটা বলতে পারো যে হার্দিক পান্ডিয়া বা সঞ্জু স্যামসনের বদদোয়া, যে তাদের কারণে আজকের 27 বছরের ইতিহাসে এই প্রথম হার শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাহলে তো এরপরে আর কি হবে? এরপরে বাংলাদেশের সাথে ম্যাচ, মেবি ওটা জিতবে, বাট তারপরে বড় বড় টিমের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, সেখানে কি হবে? এটাই হচ্ছে প্রশ্ন।